হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে স্থায়ী কর্মচারীর নিয়োগ না করে চুক্তিভিত্তিক নিয়োগ করেই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক কাজ সমস্ত জায়গায়, স্বাস্থ্য ডিপার্টমেন্ট সমস্ত জায়গা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী দিয়েই চলছে। তাই কলকাতা হাইকোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসেছে, যেখান থেকে বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ম হতে পারে না। রাজ্যের ভূমিকায় কিন্তু ক্ষুব্ধ হয়েছে আদালত। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের ভিডিওতে পাবেন যে পুরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা রাজ্যের সব দপ্তরেই থেকে শুরু করে সব অফিসে কাজ চলছে চুক্তিভিত্তিক কর্মী নিয়ে। সরকারি অফিসগুলিতে স্থায়ী কর্মীদের তুলনায় অনেক বেশি রয়েছেন চুক্তিভিত্তিক কর্মী, যা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির কথায় সব সীমা পেরিয়ে যাচ্ছে, এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না রাজ্য। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়ম হতে পারে না। আক্ষেপের সুরে বিচারপতি বলেন, দেশের আর কোথাও এমন হয় না। পুলিশ থেকে শুরু করে পুরসভা, রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ চলছে বছরের পর বছর। এর মধ্যে গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চে ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে। তাহলে বুঝতেই পারছেন যে কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে যে অস্থায়ী চুক্তিভিত্তিক যে কর্মচারী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি আসে তার উপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলাতে শুনানিতে রাজ্যকে ভৎসনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিতে মামলাকারীর আইনজীবী হিসাবে সওয়াল করেন ফিরদৌস শামীম। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায়, ওই নিয়োগ প্রক্রিয়ায় উপর সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছিল, আপাতত তা বহাল থাকবে। অর্থাৎ নিয়োগ এই মুহূর্তে কিন্তু হবে না। শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি। তাহলে ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি হয়। এর পাশাপাশি তার প্রশ্ন, চুক্তিতে নিয়োগ করা হলে কর্মীরা কতটা দায়িত্বশীল হবেন? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন? সত্যিই তো তাই, চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করবেন, অথচ ন্যূনতম বেতনের কাজ করার পরও তাদেরকে বিভিন্ন বিষয়ের দায় নিতে হবে, তখন দায়িত্ব কে নেবেন? এই শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ থেকেও প্রশ্ন আসে আদালতে। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, যারা 3-4 ঘন্টার কাজ করেন তাদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন, তা বলে সব কর্মী কীভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে? আদালতের কাছে এই বিষয়টা বোধগম্য নয়। এখানে পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। সকাল থেকে কাজ করিয়ে 14,000 টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ করা হচ্ছে? দেশের কোথাও এমন কিন্তু দেখেনি। এরপরে ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উপর কিন্তু সেই স্থগিতাদেশই বহাল রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এখান থেকে 3-4 ঘন্টার কাজ করিয়ে যে ন্যূনতম পারিশ্রমিক দেওয়ার কথা, সেটা তো না করে সারাদিনের জন্য কাজ করিয়ে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে কাজগুলো করিয়ে নেওয়ার জন্যই কি চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে? এরকমই কিন্তু বড় একটা প্রশ্ন রাজ্যকে ছুড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুঝতেই পারছেন অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্থায়ী শিক্ষক বলুন, স্থায়ী কর্মচারী বলুন, সব জায়গাতেই একই অবস্থা। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী থেকে তাদেরকে নিয়ে কিন্তু ডিপার্টমেন্টগুলো চালানো হচ্ছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। আজকের মতো এই আপডেটটা দেওয়ার ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।